তো স্কিল টেস্ট দিলে অনেক আপনার অ্যাকাউন্টটাকে ফাইবার র্যাঙ্ক করাইতে পারে। পাশাপাশি এই যে এখানে যে আমরা ওয়ার্ডপ্রেসের স্কিলটা দিছি এটা ভেরিফাইড হবে, সবুজ আইকন আসবে এখানে একটা। আর ক্লায়েন্টরা যখন দেখবে যে এইরকম একটা সবুজ আইকন আছে আপনার ওয়ার্ডপ্রেসের স্কিলের উপর, তখন তারা কিন্তু আর এরকম ভাববে না যে এই কাজ পারবে কিনা, এটা ভাববে না। সো তাই আমরা স্কিল টেস্ট দেওয়াটা জরুরি। আর স্কিল টেস্ট দেওয়ার আগে অবশ্যই এটা সম্পর্কে ভালো প্রিপারেশন নিতে হবে। আর আমরা এখন দেখবো যে কি কি বিষয়ে কোশ্চেন করতে পারে। এটার পাসিং মার্কস হচ্ছে 6, মানে মিনিমাম 6 পাইতে হবে। 40টা কোশ্চেন করে তার মধ্যে 24টার আনসার কারেক্ট হইতে হবে। হ্যাঁ, তো কোশ্চেন গুলো আবার খুব হার্ড। হ্যাঁ, র্যান্ডমলি কোশ্চেন করে, সো একটু হার্ড হবে। চলেন দেই, রিস্ক নেই। না, পরেও দেওয়া যেতে পারে। আচ্ছা, তো এখান থেকে ওয়ার্ডপ্রেস এটা চুজ করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন এই টেস্ট দিবেন তখন যে উইন্ডোতে থাকবেন ওই উইন্ডো থেকে অন্য উইন্ডোতে যাওয়া যাবে, তখন কিন্তু টেস্ট ক্যান্সেল হয়ে যাবে এবং 3 মাসের মধ্যে আপনি আর এই টেস্ট দিতে পারবেন। সেই জন্য হ্যাঁ, এই জন্য এগুলো ইনশিওর করে নিতে হবে। আগে ব্যাটারি চার্জ নিয়ে নেবেন, ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট নিয়ে নেবেন। মোবাইল ইন্টারনেট নিলেও সমস্যা হইতে পারে যদি কেউ ফোন দেয়, এই জন্য ওইটাও ইনশিওর করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন সিলেবাস হচ্ছে এটা, ডিউরেশন 40 মিনিট। টেস্ট সিলেবাস হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, ড্যাশবোর্ড সেটিং, ফুড ফিচার, পারফরম্যান্স, সিকিউরিটি, ইনস্টল আপডেট, প্লাগইন, পোস্ট পেজ, এসইও, থিম, ইউজার এন্ড রুলস। এইগুলোর হচ্ছে সিলেবাস। এইগুলোর উপর ডিপেন্ড করে তারা র্যান্ডমলি 40টা কোশ্চেন করবে। 40টা কোশ্চেন আনসার দিতে হবে 40 মিনিটের মধ্যে। আর প্রত্যেকটা কোশ্চেনে 2টা থেকে 8টা পর্যন্ত মাল্টিপল অপশন থাকতে পারে এবং মাল্টিপল আনসারও হইতে পারে, যেখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। There is a 1-day waiting period between test retake. You can only take a test quiz in a 3 months time window. এটা কি বুঝাইছে? মানে আপনি যখন টেস্ট দেওয়া শুরু করবেন কোনো কারণে যদি between test retakes, হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনি আজকে ওয়ার্ডপ্রেসের টেস্ট দিলেন, আরেকদিন ইংলিশের টেস্ট দিলেন, আরেকদিন এসইও টেস্ট দিলেন, এই টাইপের। সো এগুলো একদিনে একটা টেস্টই দেওয়া যায়। আর একটা টপিকসের উপর 3 মাসের ভিতরে একবারই টেস্ট দেওয়া যায়, মানে 3 মাস পরে আপনি দিতে পারেন। কারণ আজকে ফার্স্ট করলেন, আপনি ফার্স্ট করে 6.0 পাইলেন, তো আবার 3 মাস পরে সেটা টেস্ট দিতে পারবেন। আবার ফেল করলেও 3 মাস পর। ফেল করলে আমরা সেটা রেজাল্ট দেখাবো না, এরকম অপশন আছে। সো রিস্ক নেওয়া যায়। আচ্ছা, ইনশাল্লাহ পাস করবো। আমি এখন পর্যন্ত যতগুলো টেস্ট দিছি কোনোটাই ফেল করিনি। পাই, ভালোই পাই। হ্যাঁ, এটা করো। তবে সার্চ করে ইনস্ট্যান্টলি খুব খুঁজে বেশি পাওয়া যায় না। তো আমি যখন এই টেস্টটা দিছিলাম ফার্স্ট, আমাদের ক্লাসে যখন ফেভার অ্যাকাউন্ট দেখানো হয়েছিল তখন আর স্কিল টেস্ট দিয়ে দেখানো হয়নি। তো আমি বাসায় বসে একা একাই স্কিল টেস্ট দিছি কয়েকদিন প্র্যাকটিস করে। তো আমি 8 পয়েন্ট সামথিং পাইছিলাম, 8.2 এরকম। তো এটা ক্লাসে যখন দেখাইছি সবাই বলে এত কেমনে পাইলাম, কিভাবে সম্ভব। পরে আমি বলছি আপনাদেরকেও দিয়ে দিব, কন্ডিশন হচ্ছে বাসায় দাওয়াত করতে হবে। পরে 4-5 জনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করছি ইচ্ছা মতো, আর সবাইকেই পাস করাইতে পারছিলাম। আচ্ছা, তো এই অপশনটা আবার এখন অ্যাভেলেবল না, কারণ এখন সময় খুব বিজি যাচ্ছে। তবে আপনারা যদি নিয়ে আসেন কম্পিউটার, আমি অবশ্যই টেস্ট দিয়ে দিব। যদি ল্যাপটপ নিয়ে আসেন দিয়ে দিব। আচ্ছা, তো আমরা শুরু করতেছি। আমি আস্তে আস্তেই করব যেন আপনারা বুঝতে পারেন। তবে র্যান্ডমলি কোশ্চেন করে, এখন যেগুলো করতেছে আপনাদের এগুলো করবো এরকম না। আচ্ছা, কন্টিনিউ। এই দেখেন একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসলো। Which of the following files are required to complete your theme? মানে বলছে আমাদের থিম কমপ্লিট করার জন্য কোন ফাইলগুলো মাস্ট বি লাগবে। সেটা হচ্ছে index.php এবং style.css। দেখছেন, কমন পড়ছে একটা। What is the right order by priority in use to display page in template hierarchy? Hierarchy.
আর্কাইভ, এই যে আর্কাইভ Which of the following file must be deleted after installing WordPress 4.1? কোন ফাইল ডিলিট করা লাগে? None of the above files. In order to display a widget, the user must, মানে একটা উইজেট নিতে চাইলে আমাদের কি করতে হয়? Drag the desired widget to the sidebar. উইজেটে যাওয়ার পর এখান থেকে টান দিয়ে এনে উইজেট রাখতে হয় এটা। Which rule is not for contributors? Edit published post. Read পড়াশোনা তো তারা করতেই পারে, এডিট পোস্টও করতে পারে, এডিট পাবলিশেস পোস্ট। কন্ট্রিবিউটর তো ডিলিট করতে পারেন এক্স্যাক্টলি। এই যে আর্কাইভ, টেমপ্লেট হিয়ারচি আর্কাইভ, না না ওটা না, অন্যভাবে। তবে টেমপ্লেট হিয়ারচির জন্য আপনার archive.php এটা হবে। You can limit the number of revision WordPress storage by number of revision WordPress stores by using a plugin, changing a setting on admin panel. এটার সেটিং কোনো রিভিশনের সেটিং আছে অ্যাডমিনে নাই। adding the following line to your wp config file wp post revision, হ্যাঁ প্রথম দুইটা, হ্যাঁ দুইটাই। Which of the following blog site can be imported into WordPress? কোন ব্লগ পেজ সাইটটা WordPress ইম্পোর্ট করা যায়? অপেরা, ব্লগস্পটও তো করা যায়, বিবো, ইয়াহু, ব্লগ, মাইস্পেস, অপেরাই। Which of the following action must be performed before using Akismet plugin? এটা ডিফল্ট প্লাগইন, তবে এটি ইউজ করতে হলে আমাদের কি করা লাগে? সিম্পলি ইনস্টল ইট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এট wordpress.com। ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এটার হ্যাঁ অ্যাকাউন্ট খুলতে হবে এই Akismet প্লাগইনের জন্য। এটা হচ্ছে স্প্যামিং রিলেটেড প্লাগইন। আচ্ছা, তো এইটাই হবে। A taxonomy is a group of terms. Which of the following action must be performed before enabling the network feature? নেটওয়ার্ক ফিচার অ্যাড করার জন্য আগে প্লাগইন ডিঅ্যাক্টিভ করতে হবে। Can you set individual password for each post? আমরা যে কোনো পোস্টের জন্য কি পাসওয়ার্ড সেট করতে পারি? Yes. Which of the following method can be used to make permalink SEO friendly? SEO friendly permalink করতে হলে আমাদের updating database, changing the source code, configuring feature file, না SEO friendly করতে হলে আমাদের এই config ফাইলটাকে কনফিগার করতে হবে। What is the limitation to the depth of your categories? ক্যাটাগরি কোনো লিমিট আছে? No limit. ক্যাটাগরি, যে পোস্টের যে ক্যাটাগরি আমরা বলি, এটার কোনো লিমিট থাকে না। Which of the following action must be performed before updating WordPress? WordPress আপডেট করার জন্য পারফর্ম বিফোর, আচ্ছা WordPress আপডেট করার জন্য আমাদের কোন কোন বিষয়গুলো করতে হবে, করা উচিত? ব্যাকআপ সাইট অবশ্যই। Ensure the database username registered to WordPress has permission to create, modify, delete database, এটা তো অটোমেটিক্যালি থাকে, এটা করা লাগবে না। Deactivate plugins, ঠিক আছে। Enable FTP site, SED. Can you create a specific theme file for a custom content type? স্পেসিফিক থিম ফাইল কি আমরা কাস্টম কন্টেন্ট টাইপের জন্য ক্রিয়েট করতে পারি স্পেসিফিক ভাবে? ইয়েস, করা যায়। ক্যান ইউ ইম্পোর্ট কন্টেন্ট ফ্রম জুমলা মেম্বো সাইট ইনটু ওয়ার্ডপ্রেস? অবশ্যই। In WordPress 4.1, which of the following theme file can be used to customize the page not found? Page not found error পেজের জন্য 404 error 404.php, এটা ওয়ার্ডপ্রেসে আছে ডিফল্ট ভাবে। To manually make the sidebar widget ready, the user must modify the sidebar.php. To manually make the sidebar widget ready,
দ্য ইউজার মাস্ট মডিফাই, হ্যাঁ কারণ ওটা তো থাকি। ক্যান পাবলিশ, এডিট অ্যান্ড ডিলেট দেয়ার আউন পোস্ট, পাবলিশও করতে পারে ডিলেটও করতে পারে, বাট ক্যান নট রাইট পেজেস। অথরে পেজ লিখতে পারে না, কিন্তু সে পাবলিশও করতে পারে ডিলেটও করতে পারে পোস্ট। কন্ট্রিবিউটর তো ডিলেট করতে পারে না, এডিটরের এত ক্ষমতা নাই। সাবস্ক্রাইবার কিছুই পারে না, এডিটর পেজ লিখতে পারে, আর অ্যাডমিনিস্ট্রেশন সব পারে, দ্যাট মিন্স অথর। কন্ডিশনাল ট্যাগ be used to change the content to be displayed. কন্ডিশনাল ট্যাগ এটা হচ্ছে কন্টেন্ট চেঞ্জ করে ডিসপ্লে করতে পারে, এজন্য ব্যবহৃত হয়। What is the name of the theme file for a page with Slack about? Slack about যদি কোনো পেজের নাম থাকে তাহলে সেটা থিমে কি নাম হবে? Slack about page slack about.php, মানে what is the name? about তো তিন জায়গায় আছে, দাঁড়ান। What is the name of the theme file for a page with Slack about? Slack about একটা পেজের নাম, এটা page about.php। এটা the function exists, function can be used to check whether plugin is activated or not, true। Which of the following tasks must be performed to add a favicon to your site? Favicon add করার জন্য আমরা কি করতে পারি? Upload a favicon to your site, অবশ্যই আছে এটা। Add a favicon link in the theme header file, update the existing favicon link to the new one, হ্যাঁ এটা করা যায়। Change the favicon to admin setting, admin setting এ favicon আছে, the favicon cannot be changed, A and B। Can you import content from static HTML file into WordPress? আমরা কি সরাসরি HTML এর ফাইলটাকে WordPress এ কনভার্ট করতে পারি? PHP দিয়ে, হ্যাঁ আমরা করব এটা। One way to make a WordPress 4.0 page title more SEO friendly is to SEO friendly করার জন্য use the WP change title plugin, এটা না, use a widget, অবশ্যই না, তার মানে এটাই। Change the title tag in header.php to something like block name, category, post name, ঠিক আছে। Which of the following method can be used to eliminate spam? Spam eliminate করার জন্য আমরা কি করতে পারি? Using the WP capture free plugin, using Akismet plugin, exactly, AB। User level 0 converts to subscriber, মানে 10 এর মধ্যে 1 ও পায় না কে? সাবস্ক্রাইবার। 10 এর মধ্যে 10 পায় অ্যাডমিনিস্ট্রেটর। You want to schedule a backup of your site database, মানে আপনি একটা schedule backup চাচ্ছেন, but do not have enough permission to access your host, হোস্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। That means লোকাল হোস্টে যে htdocs এর ভিতর আমার ফাইলটা, ওই ফাইলের সাথে আমাদের কোনো মানে সম্পর্ক নাই বা পারমিশন নাই ওখানে ঢোকার। Which of the following choose? বুঝছেন প্রশ্নটা? মানে আমাদের হোস্টের সাথে কোনো অ্যাক্সেস নাই, আমাদের হ্যাঁ আমাদের শুধু হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই অবস্থায় আমরা শিডিউল ব্যাকআপের জন্য কি করতে পারি? ইউজ PHP MyAdmin, অবশ্যই না, কারণ যেহেতু আমাদের সাইট নাই। ইনস্টল WP ডাটাবেস প্লাগইন, ইউজ cron job to schedule, এটাও হবে না, cannot schedule, এটা ইনস্টল WP ডাটাবেস প্লাগইন, তার মাধ্যমে আমরা শিডিউল ব্যাকআপ নিতে পারি। চলো, user level 10 converts to administrator। 1. Which of the following database can WordPress install default? MySQL database default ভাবে আমাদের সাথে আছে। Can do anything in the WordPress administrator area, write, edit, সবকিছুই করতে পারে। কে পারে? administrator। Can manage their own profile but can do
virtually nothing else in administrator area. সে তাদের নিজের প্রোফাইল দেখতে পারে বাট কিছুই করতে পারে না অ্যাডমিনিস্ট্রেটর এরিয়াতে। কে? সাবস্ক্রাইবার। True false. In WordPress 4.1 you can override database values for your site URL in wp-config.php. আমরা কি wp-config.php তে ডাটাবেসের বিষয়াদি ওভাররাইড করতে পারি? True, করতে পারি। আচ্ছা, which of the following are the minimum standard that your server should support for WordPress 4.1? মিনিমাম কোন এটা থাকতে হবে? এটা 5.2.4 PHP ভার্সন আর MySQL ভার্সন হচ্ছে 5.0.1.5। মানে PHP ভার্সনটা আমার জানা আছে 5.2.4, সো দ্যাট মিন্স আর এদিকে কোনো জায়গায় 5.2.4 নাই, তার মানে এটাই হবে। A possible way to collect real-time statistic about traffic to WordPress site is to use a built-in tools. Use a plugin. Plugin তো আছে, আমরা তো built-in tool করতে পারি। হ্যাঁ, এটাই। Where can Google AdSense be integrated into WordPress blog? WordPress blog-এ Google AdSense টা কোথায় বসবে? Anywhere, যে কোনো জায়গায় আমরা বসাইতে পারি। Which of the following tasks should be performed before installing any plugin? যে কোনো প্লাগইন ইনস্টল করার আগে আমাদের কি করা উচিত? Verify whether the plugin directory is in right mode. এটা করতে হয় না। None of the tasks আছে এটা কি? Verify that plugin can be installed on your version of WordPress is compatible with the current theme. হ্যাঁ, এটা True or false? After moving a WordPress 4.1 site to a new host, if you change your site URL, you have to update your post and page to correct path to the uploaded media files. Exactly. Is the function.php file required in each theme in WordPress 4.1 website? অবশ্যই না, আমাদের রিকোয়ার্ড ফাইল হচ্ছে index.php আর style.css। সো এটা সব থিমে দরকার হবে না, তবে সব থিমে থাকে এটা। বাট এটা ছাড়াও আমরা একটা থিম বানাইতে পারি। ইনটেস্ট দিব? হ্যাঁ, এখনই আর 8.5 40টার মধ্যে 34টা হয়েছে। আচ্ছা, মাশাআল্লাহ, ভুল দেখা যাবে না। মাশাআল্লাহ, বিশাল অবস্থা। আচ্ছা, 8.5 কতজন পাইছে এটা? চলো আমরা একটু দেখি। না, সব 5 স্টার, এক্সিলেন্ট। ফাইবার রিভিউ দিতে বলতেছে তাদেরকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন টপ 10%, দ্যাট মিন্স এই ওয়ার্ডপ্রেসের টেস্ট যারা ইতিপূর্বে দিছে, অলরেডি কিছুদিন আগে একটা ইয়েতে দেখলাম যে 1,65,000 সামথিং টেস্ট দিছে, সেখান থেকে পাস করছে মাত্র 70,000 সামথিং, অর্ধেকেরও কম। তো যারা পাস করছে তাদের 10%-এর ভিতর আমরা আছি, মানে একদম উপরের দিকে আছে। হ্যাঁ, টপ 10%, এর নিচে আর হয় না, মানে এর উপরে আর যাওয়া যায় না। হ্যাঁ, 7,000 এর ভিতরে আছে, হিউজ। আর এই যে দেখেন ওয়ার্ডপ্রেস স্কিল হচ্ছে ভেরিফাইড। আচ্ছা, খুব ভালো একটা টেস্ট হয়েছে এটা।